প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ জকলুল হায়দার ইকবাল, সহকারী অধ্যাপক, সরকারি শহীদ আসাদ কলেজ, নরসিংদী। আজকে অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ইন্ট্রোডাকশন টু জুলজি বা প্রাণীবিজ্ঞান পরিচিতি বিষয়ের প্রাণীজীবনের ভিত্তি অধ্যায়ের প্রাণীদের সংগঠন স্তর নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় প্রাণীদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। কি কি ধরনের সাংগঠনিক কার্যক্রম বা সাংগঠনিক স্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রাণীদের সাংগঠনিক স্তরটি কি? উৎপত্তি ও বিবর্তনের দিক থেকে বিচার করলে এটা প্রমাণিত হয় যে প্রাণীজগতের বিভিন্ন সদস্যদের দেহ সরল থেকে জটিলতার সাংগঠনিক রূপ নিয়েছে। প্রকৃতপক্ষে কাজের ভিত্তিতে শ্রমবণ্টনের উদ্দেশ্যে কোষসমূহ একত্রিত হয়ে কলা, অঙ্গ ও অঙ্গতন্ত্র প্রভৃতি গঠন করেছে। এভাবে জটিল প্রাণীদেহের গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাণীজগতে এভাবে সৃষ্ট ক্রমজটিলতার একটি স্তরকে গঠন স্তর বা সাংগঠনিক স্তর বা সাংগঠনিক মাত্রা নামে বা লেভেল অফ অর্গানাইজেশন নামে পরিচিত। বিভিন্ন ধরনের সাংগঠনিক স্তরের প্রমাণ রয়েছে প্রাণীজগতে। যেমন 1 নম্বরে প্রোটোপ্লাজমীয় স্তর বা প্রোটোপ্লাজমিক পর্যায়ের মাত্রা। এই মাত্রায় দেখা যায় প্রোটোজোয়ার সদস্যদের মধ্যে, অর্থাৎ যারা প্রোটোজোয়া পর্বের প্রাণী, তাদের মধ্যে প্রোটোপ্লাজমীয় পর্যায়ের সংগঠন মাত্রা দেখা যায়। এসব জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কার্যক্রম একটিমাত্র কোষের প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়। এক্ষেত্রে কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য কোষীয় প্রোটোপ্লাজমের ভিতর বিশেষ বিশেষ অঙ্গাণু সৃষ্টি হয়। এসব অঙ্গাণুর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, অ্যানোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস ইত্যাদি। এসব অঙ্গাণু অকোষীয় জীবের জীবন প্রবাহ পরিচালনার জন্য নিজ নিজ দায়িত্ব পালন করে। এভাবে প্রাণীজগতে একটি প্রোটোপ্লাজমীয় বা প্রোটোপ্লাজমিক পর্যায় মাত্রার প্রাণীগোষ্ঠীর সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে প্লাজমোডিয়াম, ভাইভেক্স, প্যারামেসিয়াম, ইউগ্লেনা, অ্যান্টামিবা, হিস্টোলাইটিকা, অ্যামিবা, প্রোটিয়াস। এই ধরনের প্রাণীগুলোর মধ্যে একমাত্র এরা প্রোটোজোয়া পর্বের প্রাণী এবং এই একটা মাত্র প্রোটোপ্লাজমের মাধ্যমে তাদের দেহের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। 2 নম্বরে কোষীয় স্তর বা কোষীয় পর্যায়ের মাত্রা। কোষীয় পর্যায়ের মাত্রা যে সকল প্রাণী অসংখ্য শিথিল যোগাযোগ সম্পন্ন কোষ দ্বারা গঠিত, তারাই কোষীয় স্তর বা কোষীয় পর্যায়ের মাত্রার অন্তর্ভুক্ত। এদের কিছু কিছু কোষের মধ্যে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়, অর্থাৎ কোষগুলো কলা গঠন করে না, তারা নিজেদের মধ্যে কার্যক্রম বিভাজনের মাধ্যমে দেহের সার্বিক কার্যক্রম সম্পন্ন করে। কোষীয় স্তরের প্রাণীদের কিছু সংখ্যক কোষ পুষ্টি সাধনে জড়িত, আবার কিছু সংখ্যক কোষ প্রজননে লিপ্ত, আবার কিছু ক্ষেত্রে এক ধরনের কোষ আরেক ধরনের কোষে রূপান্তরিত হয়। এ ধরনের কোষগুলি কলা গঠন করে না। উদাহরণ হিসেবে বলা যায় স্কাইফাস, পঞ্চিলা ইত্যাদি কোষীয় স্তরের অন্তর্ভুক্ত প্রাণী। 3 নম্বর হচ্ছে কলাস্তর। কলাস্তরের প্রাণী কোষীয় স্তরের প্রাণীদের ক্ষেত্রে একই ধরনের একাধিক কোষ সুসংবদ্ধ হয় ও নির্দিষ্ট স্তরে বিন্যস্ত হয়ে কলার বিকাশ ঘটায়। কোনো কোনো বিজ্ঞানী পরিফেরা পর্বের স্পঞ্জকে কলাস্তরের প্রাণী হিসেবে বিবেচনার পক্ষে মত প্রকাশ করলেন। মূলত নিডেরিয়া পর্বের প্রাণীদের কলা গঠন স্তরের প্রারম্ভ বা সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিডেরিয়া পর্বের প্রাণীদেহে অনুভূতি, উদ্দীপনা পরিবহনের জন্য স্নায়ুকোষ ও এদের শাখা প্রশাখা
মিলিত হয়ে স্নায়ু জালক সৃষ্টি করে। নিউরনের মাধ্যমে এ ধরনের নার্ভ নেট গঠনকে কলা গঠনের একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন হাইড্রা, অরেলিয়া, ওবেলিয়া, হর্মিফোরা এগুলো হচ্ছে কলাস্তরের উদাহরণ। 4 নাম্বার অঙ্গস্তর। বিভিন্ন কলা সংঘবদ্ধ হয়ে অঙ্গের বিকাশ সাধনে ক্রমোন্নতির ধারায় অঙ্গস্তরের উত্থান ঘটায়। যেসব প্রাণীর দেহে অনেক প্রকারের কলা বিদ্যমান এবং এসব কলা একত্রিত হয়ে এক একটি অঙ্গের সৃষ্টি করে, এসব প্রাণী তাদের অন্তর্ভুক্ত। কলা অপেক্ষা অঙ্গের কাজ অনেক সুনির্দিষ্ট এবং সুসম্পন্ন ভাবে করে থাকে। প্লাটিহেলমিনথেস পর্বের চ্যাপ্টাক্রিমিতে প্রথম অঙ্গের বিকাশ পরিলক্ষিত হয়। এ পর্বের প্রাণীর প্রোবসিস, জননাঙ্গ, চক্ষু, বিন্দু প্রভৃতি অঙ্গের কাজ করে। অঙ্গতন্ত্র বা অঙ্গতন্ত্র পর্যায়ের সংগঠন মাত্রা। অঙ্গতন্ত্র স্তরের প্রাণীদের কতক অঙ্গ একত্রে কাজ করে অঙ্গতন্ত্র গঠন করে। সাধারণত উচ্চতর প্রাণীর অঙ্গসমূহ একত্রিত হয়ে কার্যক্রম অঙ্গতন্ত্রে পরিণত হয়। এটা মূলত প্রাণীদেহের দৈহিক গঠনের সর্বোত্তম স্তর। প্রতিটি অঙ্গতন্ত্র নিজস্ব বিভিন্ন কাজের জন্য নিয়োজিত থাকে। অঙ্গতন্ত্র স্তরের গঠন সর্বপ্রথম সামুদ্রিক নেমাটি প্রাণীগোষ্ঠীতে দেখা যায়। এসব সামুদ্রিক প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র ও পুষ্টিতন্ত্র সম্পূর্ণভাবে পৃথক হয়ে পড়েছে। সাধারণত সকল উন্নত প্রাণীর দৈহিক গঠন অঙ্গতন্ত্র স্তরের অন্তর্ভুক্ত। উদাহরণ হিসেবে মানুষের কথা বলা যায়, ব্যাঙের কথা বলা যায়, সমুদ্র তারার কথা বলা যায়, জোকের কথা বলা যায়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্তই। তবে আমি এই শেষ করার পূর্বে সংক্ষিপ্ত আবার পুনঃ আলোচনা করি। প্রাণীদেহের সংগঠনস্তর, অর্থাৎ প্রাণীদেহের মধ্যে কার্যক্রমগুলো বিভিন্ন সাংগঠনিক মাত্রায় সুসম্পন্ন হয়েছে থাকে এবং বিভিন্ন ধরনের সাংগঠনিক মাত্রার মাধ্যমে বিভিন্ন প্রাণীদের বিভিন্নভাবে কার্যক্রম সুসম্পন্ন হয়ে থাকে। যেমন প্রোটোপ্লাজমীয় স্তরে শুধুমাত্র এই একটি প্রোটোপ্লাজমের উপর ডিপেন্ড করে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। যেমন একটা জীবাণু প্লাজমোডিয়াম। দ্বিতীয় হচ্ছে কোষীয় স্তর। এই কোষীয় স্তরে প্রাণীর সমস্ত কার্যক্রম কোষীয় পর্যায়ে সীমাবদ্ধ। সেখানে একাধিক কোষ থাকে এবং এক একটা কোষ এক এক ধরনের কার্যক্রম করে থাকে এবং এই ভিন্ন ভিন্ন কাজ করাকে শ্রম বিভাজন বলা হয়ে থাকে। কলাস্তর, এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কলা অর্থাৎ কতগুলো কোষ মিলিত হয়ে একটি কলা গঠন করে এবং সেই কলার মাধ্যমে প্রাণীর কার্যক্রম সম্পন্ন করে থাকে। যেমন অরেলিয়া, ওবেলিয়া, হাইড্রা। অঙ্গস্তর, এক্ষেত্রে অনেকগুলো কলা মিলিত হয়ে একটা অঙ্গ গঠন করে, সেই অঙ্গের মাধ্যমে প্রাণীর কার্যক্রম সুসম্পন্ন হয়। যেমন চক্ষু বিন্দু একটা অঙ্গ, জননাঙ্গ একটা অঙ্গ, প্রবোসিস এরকম একটা অঙ্গ, টেনিয়া, সোলিয়াম বা কৃমি, চ্যাপ্টা কৃমি। অঙ্গতন্ত্র স্তর বা অঙ্গতন্ত্র পর্যায়ের সংগঠন, এক্ষেত্রে কয়েকটি অঙ্গ একত্রে মিলিত হয়ে অঙ্গতন্ত্র গঠন করে থাকে। যেমন পৌষ্টিকতন্ত্র বা পরিপাক রক্ত সংবহনতন্ত্র যদি আমরা ধরি, এক্ষেত্রে হৃৎপিণ্ড একটা অঙ্গ, তারপরে রক্ত বাহিকা একটা অঙ্গ, এই ধরনের একত্রিত হয়ে। পুষ্টিতন্ত্রের কথা যদি বলি, এখানে মুখ ছিদ্রের মধ্যে মুখ গহ্বর থাকে, তারপরে দন্ত থাকে, গলবিল থাকে, পাকস্থলী থাকে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাজ করে একত্রে পরিপাককে সুসম্পন্ন করে থাকে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ক্লাসের যদি কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা থাকে পরবর্তী ক্লাসের জন্য তোমরা কমেন্ট বক্সে প্রশ্নগুলো